হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো বর্গ। বর্গ তোমরা জানো যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে তোমার বর্গ বলে। তো আমি বর্গেরও তিনটা সূত্র কিভাবে আসলো সেটা আমি জানবো। বর্গের ক্ষেত্রফল, বর্গের কর্ণ কি, বর্গের পরিসীমা কি। ক্ষেত্রফল যদি বলি, তো ক্ষেত্রফল যেহেতু তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর আগের ভিডিওতে জেনে আসছো, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই একই। তার মানে এখানে আগেটা ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান একই, তাই দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অথবা বাহু গুণন বাহু অথবা বাহু স্কয়ার, তুমি তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো ওটার বেসিক আমি আর নতুন করে দিব না। কর্ণ, কর্ণ এখানে তুমি যদি কর্ণের কথায় আসো, ধরো এই কর্ণটার কথায় তুমি বলবা এই কর্ণটা। তো এই বর্গক্ষেত্রের কর্ণও কিন্তু বর্গক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে আমি কি বলবো? অতিভুজ। তার মানে এখানে এসি হচ্ছে অতিভুজ। আর পিথাগোরাসের কথা অনুযায়ী এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবিসি ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এবির মান এখানে কত? এবি যেহেতু বর্গের একটা বাহু, তাহলে এ স্কয়ার প্লাস বিসির মান হলো এ, এটা এ স্কয়ার। তাহলে এ স্কয়ার আর এ স্কয়ার এটা যোগ করলে 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে 2a স্কয়ার। এসি স্কয়ার সমান যদি 2a স্কয়ার হয়, তাহলে এসি কি হবে? এই সাইডে স্কয়ার তুলে দিলে ওই সাইডে তোমার বর্গমূল চিহ্ন দিতে হবে, 2a স্কয়ার। এখানে এই বর্গমূল চিহ্নটা 2-এর উপরেও আছে, স্কয়ারের উপরেও আছে। 2-এর বর্গমূল তো √2, আর স্কয়ারের বর্গমূল তোমার হবে এ। তার মানে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 গুণন √2, আর এর সম্পর্ক কিন্তু গুণ ডট। আচ্ছা, √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। এটা হলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। ইয়েস, এটা হলো √2a। বাকি থাকলো তোমার পরিসীমা। পরিসীমা কার কয়? পরিসীমা হলো যে কোনো ক্ষেত্রে বাহুগুলা দৈর্ঘ্যের সমষ্টি। তো এখানে বর্গের চারটা বাহু চারটা বাহু এ, তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ, তার মানে 4a, অর্থাৎ 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ এটার পরিসীমা হচ্ছে 4a। আসসালামু আলাইকুম।